আমি প্রথমে মিস্টার আবু আলম শহীদ খান আপনাকে দিয়ে শুরু করব। আপনার কিছু অ্যানালিসিস যে সংস্কার এবং রাজনীতি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আজ পর্যন্ত এই দুটোর মধ্যে কিভাবে আপনি সম্পর্ক দেখছেন বা কোন জায়গায় আছেন? দেখুন, আমাদের দেশের যে ৫৪ বছর বা ৫৩ বছরের যে ইতিহাস, সেই ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি তখন দেখি যে আমাদের আপডেট করার দরকার ছিল, অনেক কিছু সংস্কার হয়তো প্রয়োজন ছিল। তো আমরা বিভিন্ন সরকারের সময় কিছু কিছু সংস্কার হতে দেখেছি, কিন্তু যে সমস্ত ফান্ডামেন্টাল সংস্কার বা যে দিকে আধুনিকায়ন করা দরকার ছিল সেদিকে আমরা এগিয়ে যেতে পারিনি। সবচেয়ে বেশি করে আমাদের নষ্ট হয়েছে বিগত সময়ে, গত ১০ বছরে এবং আগে থেকে, যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা, এই নির্বাচন ব্যবস্থাটা যেভাবে আছে, যে নির্বাচন কমিশন আছে, তাদের কাছে প্রভূত ক্ষমতা দেওয়া আছে, স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন, সংবিধান এবং বিধিবিধান তাদেরকে যেভাবে ক্ষমতায়িত করছে, পৃথিবীর আর কোনো দেশে এটা উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। তারপরেও নির্বাচন ঠিকমতো হয় না। যেমন ১৪ নির্বাচন একতরফা ছিল, তারপরে ১৮ নির্বাচন নিশিরাতের ভোট বলা হয়, ২৪ নির্বাচনে আমি তুমি আর ডামি। এবং এই নির্বাচনে যারা কাজ করেন, নির্বাচন কমিশন, পৃথিবীর কোনো দেশে নির্বাচন কমিশন এত বড়ও নেই, সেটাও একটা মজার জিনিস। তারপরে আমাদের অনেক বড় নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও আমাদের যেদিন নির্বাচন হয় তার আগের দিন বা তার পরের দিন পর্যন্ত আমাদের ১২ থেকে ১৪ লক্ষ গণকর্মচারীকে কাজে লাগাতে হয়। তারা সরকারের অধীনে থাকেন, তখন সেই কয়েকদিনের জন্য তারা নির্বাচন কমিশনের অধীনে, কিন্তু তাদের উপরে সরকারের প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয় এবং সরকার তাদের উপরে প্রভাব বিস্তার করে নির্বাচনী ফলাফলটা তাদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ নিজের থেকে প্রভাবিত হন বা নিজের থেকে দলবাজ হয়ে স্ব-উদ্যোগী তারা এই কাজটা করেন। তো যার ফলে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের যে প্রশাসন আছে, যেখানে ৩টা বড় গ্রুপ আছে যারা প্রশাসন আছেন, সিভিল প্রশাসন, জনপ্রশাসন যেটাকে বলি, পুলিশ প্রশাসন আছে এবং আমাদের জুডিশিয়ারি আছে, সেই সব জায়গায় আমরা অনেক বড় ধরনের অবক্ষয় হতে দেখেছি। এইসব কারণে এই বিভিন্ন সময় সংস্কারের কথাবার্তা উঠেছে এবং সংস্কার করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। আমাদের অনেকগুলো আইন আছে, কালাকানুন আছে, সেগুলো সংস্কার করার আলাপ আলোচনা হয়েছে। যেমন আপনারা যেটার সাথে যুক্ত বা সারা দেশের মানুষ জানে, ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার সিকিউরিটি আইন, হ্যাঁ, এইসব কালাকানুন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, পুলিশের 54। তো অনেক আইন কানুন আছে যেটা নিয়েও বারবার আলোচনা হয়েছে যে এগুলোতে আধুনিকায়ন করতে হবে। রিমান্ডে কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, হাইকোর্টের অনেক নির্দেশনা আছে, বাট সেটা বাস্তবে কাজ করে না, যে কারণে সংস্কারের একটা প্রয়োজন অনুভূত হয়েছে। এখন এই যে ৩৬ দিনের আন্দোলন, এবং এই আন্দোলন তো অনেক দিনের আন্দোলন, বাট ৩৬ দিনে এটা একটা কালমিনেশনে গিয়েছে আগস্ট এবং জুলাই আগস্টের এই ৩৬ দিনের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এবং নামেই বোঝা যায় যে এই সরকারটা একটা মধ্যবর্তীকালের জন্য সরকার। তো সেই সরকারের কাছে মানুষের একটা আকাঙ্ক্ষা হচ্ছে যে কিছু সংস্কার তারা করবেন, যেহেতু রাজনৈতিক দলগুলো সংস্কার করে না, এই জন্য তারা একটা সংস্কারে হাত দিয়েছেন এবং সংস্কার এবং নির্বাচন খুব কাছাকাছি। এখন এটা ডিম আগে না মুরগি আগের মতো একটা বিতর্কে পরিণত হয়েছে যে আমরা কি করব, সংস্কার করব নাকি নির্বাচন করব। এই ব্যাপারে আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি তো একটা আউটলাইন দিয়েছেন, মানে রোডম্যাপ দেননি কিন্তু আউটলাইন দিয়েছেন। সেটা হলো যে কিছু সংস্কার হলে, কোট আনকোট, অল্প কিছু সংস্কার, অল্প আছে শব্দটা, অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে, এই বছরের ডিসেম্বরে একটা নির্বাচন করা সম্ভব। আর যদি আমরা আরেকটু বেশি কিছু সংস্কার করতে চাই তাহলে জুন জুলাই ২৬ নির্বাচন হবে। তা এখন এতদিন ধরে যা আমি শুনছি, সংস্কারের প্রয়োজনীয়তা যেমন আছে, সেরকম নির্বাচনেরও একটা পরিষ্কার জানা দরকার যে নির্বাচনটা কবে হবে।